ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ওই অভ্যুত্থান দমনে ব্যাপক বল প্রয়োগ করে শেখ হাসিনার সরকার। এতে 858 জন নিহত হয়েছে বলে প্রাথমিক তালিকায় জানা যায়। যদিও আন্দোলনকারীদের হিসাবে এ সংখ্যা 1500 জনের মতন হবে। শেখ হাসিনার বিরুদ্ধে গত 15ই আগস্ট ঢাকার আদালতে প্রথম মামলা করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গুলি করে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে 200টিরও বেশি। সবশেষ তথ্য অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে 204টি। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 179টি। শেখ হাসিনার বিরুদ্ধে যদি মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা জানব, ভারত কি হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাবে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, আমরা ভারতকে জানিয়েছি তাকে যেন ফেরত পাঠানো হয়। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতকে আনুষ্ঠানিকভাবে এটা জানানো হলো। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যে চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত ও বাংলাদেশ। দেশে ফিরলে কাঠগড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনাকে। এই পরিস্থিতিতে হাসিনা কি করতে পারেন সেই সম্পর্কিত পরামর্শ দিয়েছেন বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাচদেব বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দী প্রত্যর্পণ চুক্তিটি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা হয়। এই চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে বন্দি বিনিময় প্রত্যাখ্যান করে, কিন্তু রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ড ফোকাস করে। এখন চুক্তির এসব সতর্কতা ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারে। আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারে যে ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে। আবার ভারত বাংলাদেশ সরকারকে জানাতে পারে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার করা হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লি বারবার অনুরোধ সত্ত্বেও তাদের ফেরত পাঠানো হচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলেছে ভারতের বিচার ব্যবস্থা ও কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। ভারতের সাবেক এই রাষ্ট্রদূত এএনআই-কে বলেন, আমার মনে হয় তিনি রাজনৈতিক আশ্রয় চাইবেন। যদি তিনি আশ্রয় চেয়ে আবেদন করেন সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। আর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, অন্তত আমি যতদূর জানি। আর এই কথা তো আমরা সবাই জানি যে তিনি যখন ঢাকা ছেড়ে এসেছিলেন সে সময় তাকে অস্থায়ী ভিত্তিতে আশ্রয় দিয়েছিল ভারত। অন্যদিকে ভারত যদি হাসিনাকে দেশে ফেরত পাঠায় তবে মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি দুর্নীতির মামলাও সামলাতে হবে তাকে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 17 ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলারেরও বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তার এবং তার পরিবারের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করতে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত রোববার এই অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। এখন দেখার বিষয়, ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? শেখ হাসিনা কি ভারত সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবে? শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ইন্টারপোলের ভূমিকা কি হবে? সর্বোপরি বাংলাদেশ ভারত সম্পর্ক ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে?